আমি একটা অন্ধের সাথে সংসার করতে পারবো না। আমি ওর সাথে সংসার করব না। নিপা, তুমি আমার সাথে সংসার করবা না? আমি আমি দেখতে সুন্দরী, আমার সবকিছু ঠিক আছে। আমি একটা ভালো ছেলের সাথে বিয়ে করতে পারি, আমি আবার সুন্দর করে জীবন সাজাতে পারি। আমি তোমার মতো অন্ধের সাথে থেকে আমি আমার জীবনটাকে নষ্ট করবো কেন? আমি কত যাবে হে নাগর, চুল ধরো না কপা খুলে, যাবে হে নাগর। আওলা বেশি পাগল কেসে, কেমনে যাব ঘর, আওলা বেশি। বাজান, আস্তে 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 আস্তে, বাজান বয়। মা, আমি আমার ঘরে আসছি। হ্যাঁ বাজান, নিপা কই? এই যে পাশে। আমার হ্যাঁ এই যে। তুমি কেমন আছো? তুমি হঠাৎ করে? আমি আসলে একটি দুর্ঘটনায় আমার দুটো চোখ হারাই। তখন ওই দেশের সরকার আমাকে বলল আর থাকার দরকার নেই, আমাকে বিদায় করে দিল। আমি তখন বাংলাদেশে চলে আসলাম। আমি অন্ধ হয়ে গেছি। কি বলছো? আমার স্বামী অন্ধ? আমি আমি একটা অন্ধের বউ? না 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 না, আমি একটা অন্ধের বউ হতে পারি না। অসম্ভব, আমি একটা অন্ধের বউ হতে পারি না। মা, তুমি এই কথা কইও না মা। আমার বলোটা অসুস্থ, অন্ত মানে ওর পাশে অনেক দরকার মা। দেখেন মা, এই নাকা কান্না না আমার সামনে করেন না। আমি একটা অন্ধের সাথে সংসার করতে পারবো না। আমি ওর সাথে সংসার করব না। মা, মা তুমি কথা বলো না, আমি বলতেছি। নিপা, তুমি আমার সাথে সংসার করবা না? না। বলো তুমি। আমি তো অন্ধ এই ইদানিং হয়েছে, আমি তো অন্ধ ছিলাম না। আমি তোমাকে বাইরে থেকে কি কষ্ট করে টাকা পয়সা দিছি, তুমি ভালো পড়ছো, ভালো খাইছো, আমি লক্ষ লক্ষ টাকা তোমাকে দিছি। তুমি এখন আমাকে এটা বলতেছো? শোনো, তুমি আমাকে লক্ষ লক্ষ টাকা এই জন্য দাওনি যে আমি একা খাবো। তোমার মা খেয়েছে, তোমার ফ্যামিলির মানুষ খেয়েছে, আর এই বাড়িটাও চলেছে তোমার টাকা দিয়ে। আমি তো একা খাইনি তোমার টাকা, তোমার বউ ছিলাম তাই তুমি আমাকে টাকা পাঠিয়েছো। এখন তোমার বউ থাকবো না, তোমার টাকা খাবো না। আচ্ছা নিপা, তুমি সংসার করবাই না? অবশ্যই। আমি আমি দেখতে সুন্দরী, আমার সবকিছু ঠিক আছে। আমি একটা ভালো ছেলের সাথে বিয়ে করতে পারি, আমি আবার সুন্দর করে জীবন সাজাতে পারি। আমি তোমার মতো অন্ধের সাথে থেকে আমি আমার জীবনটাকে নষ্ট করবো কেন? তাহলে তুমি আমাকে ছেড়ে চলেই যাবা? অবশ্যই। আমার ব্যাগ কোথায়? আমার কাপড় চোপড় এগুলো সব গুছাতে হবে। এক মুহূর্ত এখানে না। ঠিক আছে, তুমি যেহেতু চলেই যাবার ডিসিশন নিয়েই নিছো, তাহলে আমার কষ্টের টাকায় তোমার শরীরের এই যে গহনাগুলো পরা আছে কানে, হাতে, গলায়, এগুলো খুলে রেখে যাও। কানে গলায় পড়ে আছি, তুমি দেখছো কি করে? আমি দেখতে পাই। বাবা, তুই দেখতে পাই? আমি তোমাকে পরীক্ষা করার জন্য শুধু অন্ধ সেজে আসছিলাম। আমি এবার ভাবছি কি, দেশে আসার পরে আমি তোমাকে একটা ফ্ল্যাট কিনে দিব। আমার এক বন্ধুকে আমি কথাটা শেয়ার করি। তখন ও আমাকে বলল, বন্ধু তুই আগে ভাবিকে পরীক্ষা কর যে ভাবি সত্যি তোকে ভালোবাসে কিনা। আর আমার বন্ধু আমাকে বলছে, তোর যদি বড় কোনো দুর্ঘটনা হয় তাহলে তোর বউ মানে ভাবি তোর পাশে থাকবে কিনা, তোকে ছেড়ে চলে যাবে কিনা, তুই একটু পরীক্ষা করে দেখ। আমি সেই পরীক্ষা করার জন্য অন্ধর নাটক করেছি, কিন্তু সেই তুমি ফেল করলা। আরে তুমি তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? আমি তো জাস্ট তোমার সাথে একটু দুষ্টুমি করছিলাম যে আমি যদি চলে যেতে চাই তাহলে কি তুমি আমাকে চলে যেতে দেবে কি দেবে না? কারণ আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? হ্যাঁ, আমিও তোমাকে অনেক ভালোবাসি। ভালোবেসেছি দেখে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম, লক্ষ লক্ষ টাকা তোমার জন্য পাঠিয়েছি। আজকে আমি অন্ধ জেনে আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ, ভালোবাসো। আচ্ছা বুঝেছি, তোমার ভালোবাসার আমার কোনো প্রয়োজন নেই, তুমি চলে যেতে পারো। কি বলছো? আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তো তোমার জন্য জানও দিতে পারি। এখনই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হও। কি বলছো? আমি বের হতে বলছি না, বের হও। ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, আমিও ভালোবেসে, কিন্তু সেই ভালোবাসা ছিল মিথ্যা তোমার। আমার ভালোবাসা সলিড ছিল, আমি অন্ধ। আরে ভালোবাসার মানুষ অন্ধ হোক, খোড়া হোক, ল্যাংড়া হোক, ভালোবাসার মানুষ তো ভালোবাসার মানুষ। ভুল হয়ে গেছে,
আমাকে তুমি ক্ষমা করো মা। মা প্লিজ ওকে বোঝান না প্লিজ, আমি ওকে ছেড়ে যাবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। মাকে একটু আগে তোমাকেও বোঝাচ্ছিল, তুমি বোঝোনি। হ্যাঁ, তুমি যাও প্লিজ। আমি কথা বলাতে চাই না, তুমি চলে যাও। যাও। ঠিক করেছিস বাপ, এই মেয়েরা কাছে থাকলে কোনো একদিন তোকে জবাই করতে দিতে করতো না বাবা। কেতো না, এদের যদি শাস্তি না দেই তাহলে বাংলার প্রতিটি ঘরে ঘরে এই ধরনের মহিলা জন্ম নেবে। আমরা প্রবাসীরা কত কষ্ট করে টাকা ইনকাম করি, ওরা এই একটু সমস্যা মনে করেই ছেড়ে চলে যেতে চায়। থাক মা, কেতো না।